আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নামাজ পড়া হিজাব কিভাবে বানাতে হয়। কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। ভিউয়ার্স, সেলাই কাজে যারা একেবারেই নতুন তারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে। তো আপনাদের জন্য ভিডিওটি অনেক সহজভাবে তৈরি করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস আপনারা পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো আমাদের এখানে 3 গজ পরিমাণে কাপড় আছে। প্রথমে আমরা কাপড়টাকে উল্টা করে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। তারপরে সমানভাবে শার্ট করে নেব। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা শার্ট করে নিচ্ছি। তারপরে কোনাকুনি, এই যে কোনাকুনি করে একটি ভাঁজ দিতে হবে। দেখেন আমরা কোনাকুনি করে ভাঁজ দিচ্ছি। কাপড়টাকে সুন্দরভাবে শার্ট করে নেবেন। দেখুন আমাদের ভাঁজ দেওয়া হয়ে গেছে। তো আমরা এটাকে এবার মাপ নিয়ে নেব। তো আমাদের হেজাবের ঝুল হবে 41 ইঞ্চি। তো আমরা এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে 41.5 পরিমাণে মার্কা দেব। এই যে দেখুন আমি এই চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো আসলে চকের দাগ দেখা যাচ্ছে না, যেহেতু এটা প্রিন্টের কাপড় আর লাইটের আলোর কারণে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এভাবে দাগ দিয়ে নেবেন। আমি দেখেন কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে আমার দাগ দেওয়া হয়ে গেছে। আমি আবার ফের পুনরায় দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে আমরা এটাকে কেটে নেব। তো দেখেন আমাদের এটা কাটা হয়ে গেছে। এবার আমরা জয়েন্টের কাপড়টা নেব। তো কোনায় একটা জয়েন্ট পড়ে, যেহেতু বরের পানার কাপড়টা কম, পানার কাপড় 36 ইঞ্চি, এ কারণে। তো বড় বহরের কাপড় হলে এটা লাগে না জয়েন্টটা। তো আমরা জয়েন্টটা দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে জয়েন্টটা দিতে হয়। এই যে জয়েন্টের কাপড়টা নিচে রেখে এই যে হাফ ইঞ্চি তুলে দিয়ে, এই যে দেখুন আমরা হাফ ইঞ্চি তুলে দিয়ে, হাফ ইঞ্চি পরিমাণ তুলে দিয়ে আমরা এটাকে সুন্দর করে শার্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা কেটে নেব এটা সেম মাপে। তো আমাদের জয়েন্টটা কাটা হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটি। কোথাও কোনো বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা মুখের মাপটা নেব। মুখের মাপটা যেহেতু আমাদের 19 ইঞ্চি, তো এই যে 9.5 একটা দাগ দিয়ে নিলাম। এবার আমরা মাথার যে পট্টিটা সেটা বসাবো। এই কারণে আমরা, তো মাথার পট্টিটা হবে 10 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে মাথার উপর থেকে কাপড় ফেলে দেবো। এই যে দেখুন আমি কাপড় ফেলে দিচ্ছি। তো এবার আমরা মাথার যে পট্টি সেটা কাটিং করব। তো প্রথমে আমরা এভাবে, কাপড়টা অবশ্যই ডবল থাকতে হবে, দুইটা ভাঁজ দেব। এই যে আমি দেখুন ডবল করে নিলাম। নেওয়ার পরে উপরের দিকে একটা ভাঁজ দিয়ে, এই যে দেখুন আমি ভাঁজ দিয়ে নিলাম।
তো আমাদের 10 ইঞ্চি হবে, তো 5 ইঞ্চি পরিমাণে রেখে, এই যে দেখুন 5 ইঞ্চি পরিমাণে রাখলাম, রেখে এটাকে গোল করে কেটে নেব। এই যে দেখুন আমাদের এটা কাটা কমপ্লিট। তো মাঝখানে একটা খাঁজ কেটে নেব যাতে বসাতে সুবিধা হয়। তো আমাদের মোটামুটি হেজাব কাটিং করা কমপ্লিট। তো এবার আমরা এইটা কাটবো, আমরা মাথার উপর যে ফিতাটা হবে সেটা আর কি, মুখ যেটা দিয়ে বাঁধা হবে সেটা। তো দুইটা ফিতা হবে, তো এই কারণে আমি দুইটা কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটে নিলাম। তো এখন আমার মোটামুটি আমাদের হিজাবটা কাটা কমপ্লিট। তো এবার আমরা সেলাই করব। প্রথমে জয়েন্টটা দিয়ে নেব, নিচে যে জয়েন্ট আছে সেটা দিয়ে নেব। এই যে দেখুন জয়েন্টের কাপড়। তো প্রথমে আমরা জয়েন্টটা সেলাই করে নেব। তো এবার আমরা এটাকে চিরাচিরি করে নেব, তার মানে দুই ভাগে ভাগ করে নেব যাতে সেলাই বসালে ফিনিশিংটা ভালো হয়। তো আমরা এটার মাঝামাঝি বসাবো, তো এই কারণে এখানে একটা খাঁজ কেটে নেব। নেওয়ার পরে নিচে যে পাটটা ওটা সোজা করে রেখে এবং উপরে জয়েন্টটা উল্টা করে আমরা যে মাঝ বরাবর রেখে এবার সেলাই দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে জয়েন্টটা সেলাই করতেছি। তো দেখুন আমাদের জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা আমরা মুখের যেই পট্টিটা লাগাবো, তো পট্টিটা লাগানোর আগে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমরা মাথার উপরে ডবল ভাঁজে ভাঁজ করে সুন্দর করে বসাই নেব। আসলে এটা কোনো ব্যাপার না, এটা আমার বুদ্ধি না, আসলে যে কাস্টমারটা এটা বানাতে দিছে সে বলছে নাকি তার মাথার উপরের কাপড়টা নাকি বারবার ছিঁড়ে যায়, তো এই কারণে উনি ডবল করে নিচ্ছে। তো আপনার ইচ্ছা করলে ডবল করে নিয়ে অন্য কাপড় দিয়ে ডবল করে সেলাই করে বসায় নিতে পারেন। তো এই কারণে এই মাথার যে উপরে যেটা থাকবে ওইটা আর ছিঁড়বে না। তো আমি আসলে সেই কাজটাই করছি। এটা না দিলেও হবে, সমস্যা নাই, এটা না দিয়ে সিঙ্গেলভাবে বানানো যাবে। তো যাই হোক কাস্টমার চাইছে যেহেতু সেহেতু আমাদের দেয়াই লাগবে। আপনারা যখন বাসাতে নিজের জন্য বানাবেন তখন এটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের সেই জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা
মাথার যে পট্টিটা লাগাবো ওই জন্য 1/2 ইঞ্চি যে ডাউন দিছিলাম ওটা আসলে ওইটা লাগানোর কারণেই হয়ে গেছে। তো এই কারণে আমরা এটা আবার ফের ছাড়িয়ে নেব। দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ ফেলে দিলে হবে, খুব বেশি ফেলানো লাগবে না। তো এটার মাঝ বরাবর একটা কোটকা কেটে নেবেন, অর্থাৎ খাঁজ, সে যাই বলুন। দেখুন আমি কেটে নিলাম। তো এবার আমরা মাথার উপরে যে পট্টিটা ওটা বানাই নেব। এই যে দেখুন আমরা এটা ডবল ছিল, ডবল করে ভাঁজ করে, এই যে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার এটা আমরা সুন্দর করে সেলাই করে নেব। তো এবার আমরা এটাকে একটু ডিজাইন করে দেবো উপর দিয়ে, যাতে দেখতে অনেক ভালো লাগে। একটু তারা বাঁকা করে সেলাই দিলেই ডিজাইন মতো হয়ে যাবে, সমস্যা নেই, আপনারাও পারবেন দেখলে। তো আসলে সেলাইটা দেখা যাচ্ছে না, আমি একটু পর দেখাই দেব। দেওয়ার পরে তো দেখুন এই যে এমনভাবে, এই যে দেখুন অনেক সুন্দর লাগছে। তো এবার আমরা পট্টিটা লাগাইবো। এই যে মিডিল বরাবর প্রথমে অর্ধেক করে ভাঁজ করে নিয়ে এই যে কোটকা কোটকা মিলায়ে আমরা মিডিল পজিশনে বসিয়ে এটা লাগাই নেব অর্ধেক করে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি যদি কোথাও কোনো বুঝতে কষ্ট হয় বা না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন, কারণ এতে করে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আপনারা কি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই সেলাইয়ের কাজ, অন্য কিছু না। তো দেখুন আমাদের পট্টিটা জয়েন দেওয়া হয়ে গেছে, পট্টিটার উপর দিয়ে আরেকটা সেলাই দিছি। তো এবার আমরা এটাকে এই যে মুখের যে মাপটা সেটা নিয়ে নেব। তো আমরা এটা 19 ইঞ্চি হবে, তো 9.5 হবে। এই যে দেখুন 9.5 আমি একটা দাগ দিয়ে, এই যে তখন দাগ দেওয়াই ছিল, তারপরে দাগ দিয়ে নিলাম। এই যে এবার আমরা এটাকে সেলাই দিয়ে নেব লম্বা করে। এর যেটা মুখ হবে সেটা সেলাই করে নেব।
তো যারা নতুন অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন, না পারার কিছু নাই। তো মুখের যে অংশটা সেটা আমাদের সেলাই করা হয়ে গেল। তো দেখুন, এবার আমরা নিচের যে অংশটা সেটা সেলাই করে নেব। এই যে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে অবশ্যই। তো দেখেন আমাদের নিচ সেলাই করা হয়ে গেছে, নিচের যে অংশটা সেটাও। তো এবার আমরা মাথার যেই ফিতাটা আর কি সেটা বানাবো। এই যে দেখুন, সে 2 টুকরো কাপড় প্রথমে ফিতা বানাই নেব। তো এবার আমরা ফিতাটা লাগাই নেব। তো মাথার যে পট্টিটা, যে জয়েন্টটা, সেখান থেকে আমরা ফিতাটা লাগাই নেব উল্টা দিকে। এই যে দেখুন, এই যে দেখুন আমরা লাগাই নিচ্ছি। তো ফিতাটা লাগানো হয়ে গেলে আমাদের হিজাব বানানো কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, ইতিমধ্যে আমাদের হিজাব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর একটি হিজাব, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।